শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানায় অন্য কোনো প্রাণীতে পাঠাইতে পারতেন। তাই লাখো লাখো শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে অধিক সংখ্যক মানুষ এখানে আছেন, দাঁড়ায় আছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভালুকায় 1991 সাল থেকে আজ অবধি ঘুরছি। আমি এমন কোনো শাসস্থল নাই যে আমি ঘুরি নাই। এদিক দিয়েও আমি 7-8 বার গেছি, কিন্তু কোনোদিন এখানে নামি নেই। এইটাই প্রথম, আজকে এখানে আসা। বহুবার গেছি, 7-8 বারের নিচে আরও বেশি গেছি, কিন্তু আর সবগুলি জায়গায় আমি সময় দিই। ভালুকায় আমার অভ্যাস হলো 7 দিনই কাজ করি। আমি পরপর 6 বার নমিনেশন চাইছি এমপি হওয়ার জন্য। একবারও আমি সফল কাম হয়নি। 2 বার জীবনে ইলেকশন করছি, 2টা দিয়ে ব্যর্থ হয়েছি। সামনে আমার 3য় নির্বাচন জীবনে, উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন খুব কাছাকাছি। 5ই জুন আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে বুয়েট বলে, বুয়েট থেকে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম। আমি ভালুকায় আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে কাজ করতে আসছিলাম। আওয়ামী লীগ দৃঢ় হয়েছে, আওয়ামী লীগ মজবুত হয়েছে, কিন্তু আমার জীবন ব্যবস্থা লণ্ডভণ্ড হয়েছে। আমি আশা করব ভালুকার মানুষজনদের কাছে, ভোটারদের কাছে, তারা যেন দয়া করে আগামী নির্বাচনে আমাকে একটি ভোট প্রদান করে। আপনারা যদি আমার প্রতি দয়া এবার না করেন তো আমার পক্ষে আর সম্ভব না। আমি 31 বছর বয়সে ভালুকায় রাজনীতি করতে আসছিলাম। বর্তমানে আমার বয়স 65 শেষ প্রান্তে। এই যে আপনাদের সকলের সহায়তা আশা করি, সকলের দয়া আশা করি, এবং আপনারা যারা আছেন এখানে সকলের ভোট, আপনার পরিবারের ভোট, আপনার প্রতিবেশীর ভোট, এবং আপনাদের আত্মীয় স্বজনের ভোট, এবং যাকে বললে 2টি ভোট আমার জন্য সংগ্রহ হবে, তাদের সকলকে আপনাদের অনুরোধ করছি আমার জন্য একটু খেটে দেন এইবার, এবং আমার প্রতি দয়া করুন, এবং আমাকে একবার অন্তত একটি চেয়ার দেন। আমি বহু চেষ্টা করেছি চেয়ার পাওয়ার, কিন্তু কোনোদিন আমার কপালে জুটে নাই। আপনাদের মুখের দিকে, আপনাদের ইচ্ছার দিকে, এবং আপনাদের আগামী 5 তারিখ আপনারা আমাকে ভোট দিবেন এই আশা রেখে আপনাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ভারতের মানুষের।